থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে ২২ জন নিহত হয়েছেন, আহত ৭৯ জন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সকালে রাতচাশিমা প্রদেশের থানুনখোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্যাংকক থেকে ছেড়ে আসছিল একটি হাই স্পিড ট্রেন। পথে নাখোন রাতচাশিমা প্রদেশে চলছিল এক্সপ্রেস রেল প্রকল্পের কাজ। এই প্রকল্পেরই একটি ক্রেন আচমকা ভেঙে পড়ে চলন্ত ট্রেনের ওপর। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মুহূর্তেই লাইন থেকে ছিটকে পড়ে যায় ১৯৫ জন যাত্রী সহ ট্রেনের বেশ কয়েকটি কামরা। লেগে যায় আগুন। দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। বের করে আনা হয় হতাহতদের। দুর্ঘটনার প্রকৃত কারণ, নির্মাণ কাজে গাফিলতি ছিল কিনা এবং নিরাপত্তা মানদণ্ড মানা হয়েছিল কিনা, এসব বিষয়ে তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই দুর্ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যে ক্রেনটি ট্রেনের ওপর পড়েছে সেটি থাইল্যান্ডে $৫.৪ বিলিয়ন একটি হাই স্পিড রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামোর অংশ হিসেবে এই প্রকল্প চলমান। লাওস হয়ে ব্যাংকককে চীনের কুনমিংয়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই প্রকল্পের কাজ চলছে। এর আগে গত বছরের মার্চ মাসে ভূমিকম্পের সময় নির্মাণাধীন একটি টাওয়ার ব্লক ধসে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়। ব্যাংকক থেকে দেশের দক্ষিণে একটি সড়ক উন্নয়ন প্রকল্পে অসংখ্য দুর্ঘটনায় গত ৭ বছরে প্রায় ১৫০ জন নিহত হয়। ইফতিতা জামান, চ্যানেল 24।